অনেক রকমের প্রতিবেদন করি, আজকে একটা নতুন প্রতিবেদন করছি। একটা প্রচলিত ধারণা আছে বিজেপি সমর্থক সকলেই হিন্দু, সংখ্যালঘুরা বিজেপিকে চায় না। বারংবারই ধারণা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দিয়েছে। তবে আজকের প্রতিবেদনটা করার একটাই কারণ, আপনাদেরকে প্রমাণ করতে চাই যে সংখ্যালঘু, শিক্ষিত সংখ্যালঘুরা কিন্তু পরিবর্তন চাইছে। তারা কিন্তু এই চোর চুরি দুর্নীতির সরকারকে আর চাইছে না, এই তৃণমূল সরকারকে আর চাইছে না। আজকে কথা বলেছিলাম একটা সংখ্যালঘু কর্মী, বিজেপি কর্মী সেলিনা সৈয়দের সঙ্গে। তিনি কিন্তু পরিষ্কার বলছেন যে মেমারিতে পরিবর্তন দরকার। তিনি কিন্তু সংখ্যালঘু মুখ এবং পরিষ্কার বলছেন যে তার সম্প্রদায় শিক্ষিত মানুষরা কিন্তু পরিবর্তন চাইছে। কি বলছেন সেলিনা সৈয়দ, একবার দেখুন। কি মনে হচ্ছে এবারে মেমারির পরিস্থিতি কি বুঝছেন? এত সংখ্যক মানুষ মানব প্রচারে আসছে, কি মনে হচ্ছে? মানে মনে প্রাণে মানবদার উপরে একটা আশীর্বাদ মানুষ হচ্ছে যেন ঢেলে দিয়েছে। তো যারা নিরপেক্ষ ছিল তারাও চাইছে যে মানবদা ক্ষমতায় আসুক, এবং তারা উৎসাহিত হয়ে মানবদা যখন প্রচারে যাচ্ছে তখন বাড়ি থেকে মহিলারা পর্যন্ত আসছে, ফুল ছুটছে, মালা দিচ্ছে, মিষ্টি খাওয়াচ্ছে। মানে এই ধরনের বিজেপির যে একটা মানে বিশাল ঢল, এটা মানবদার মানে প্রার্থী হয় আমি দেখলাম। এর আগে আমাদের বিজেপি ক্যান্ডিডেট হয়েছেন, তাদেরও একটা ক্রেজ ছিল নিজেদের, কিন্তু মানবদা যেন একটা অন্যরকম ক্রেজ সৃষ্টি করেছে। মায়েদের বোনেদের মধ্যে তো বটেই, সাধারণ কর্মীদের মধ্যে একটা উদ্দীপনা, এবং তার যে মানে যে আমরা দেখতে পাচ্ছি তার প্রচার বা তার যে হচ্ছে যে একনিষ্ঠতা, এবং এই রৌদ্রের মধ্যে, প্রচন্ড রৌদ্রের মধ্যে তিনি যেভাবে লড়াই করছেন, সেই লড়াইটা আরো নিরপেক্ষ মানুষদের উৎসাহ যোগাচ্ছে, সাধারণ ভোটারদের উৎসাহ যোগাচ্ছে। এবং আমরা এ বিষয়ে একেবারে 100% নিশ্চিত যে মানবদা মেমারিতে জিতছে। আপনাদের এখানে তৃণমূলে যিনি প্রার্থী রয়েছেন তাকে কিন্তু এখানকার বাসিন্দাই নন, তিনি তো বহিরাগত। মানুষ কি সাড়া দিচ্ছে তার ডাকে, মনে হচ্ছে? না, এমনকি তৃণমূলের বহু মানুষ আছে যারা কিন্তু এই প্রার্থীকে মেনে নিতে পারেননি। তার কারণ হচ্ছে তিনি বর্তমানে, এবং যদিও কারণ আমি অকথা বলা উচিত নয়, মানে তার যথেষ্ট ব্যক্তিগত জীবনটা মানুষের, তৃণমূলেরও যারা একটু মানে ভালো থাকতে চায়, যারা হচ্ছে যে একটু শিক্ষা বা এইসব বিষয়গুলোকে বা সুন্দর একটা পরিবেশ যারা মনে করে থাকা দরকার, তারাও কিন্তু এই যে তৃণমূলের প্রার্থীকে কিন্তু মনে প্রাণে সমর্থন করছেন না। এবং আমরা এটা দেখেছি, সাধারণ যারা আছে গ্রামবাসী তাদের মধ্যেও গিয়ে দেখেছি যে তৃণমূলের প্রার্থী তাদের পছন্দ হয়নি। কারণ বহিরাগত তো বটই, শুধু বহিরাগত নয়, আর যে তার হচ্ছে যে মধ্যে একটা যে কি বলবো, বলা উচিত নয়, যে মাফিয়া সুলভ যে একটা মানসিকতার প্রচার, এটা গুঞ্জন শোনা যাচ্ছে। 2 নম্বর হচ্ছে যে মানবদার যে শিক্ষা, বা তাকে যে আগেও মানুষ ইউটিউবে তার সততার জন্য লড়াই করতে দেখেছে, তা সেই লড়াইয়ের জন্য তাকে সমর্থন করছে। অন্যদিকে আরেকটা বিষয়ে আমরা আগেও জানি, তৃণমূলের এখানে 2টো ভাগ ছিল, একটা এমএলএ ভাগ আর একটা অঞ্চল প্রধান যিনি সভাপতি আছেন তার একটা নিজস্ব গ্রুপ। এই 2টো গ্রুপ থেকে কোনো টিকিট পায়নি। এর থেকে মানুষের মনে এটাও বিশ্বাস জন্মেছে যে তৃণমূলের লিডারদের প্রতি তৃণমূলের খোদ ওপরতলার মানুষের ভরসা নেই, তাই সাধারণ মানুষও কিন্তু ভরসা হারাচ্ছে। বিজেপির একেবারে শেষের দিকে মানব ভবন নাম মেমারি থেকে ঘোষণা হয়েছিল, তা সত্ত্বেও এই কটা দিনে যেখানে যেখানে গিয়ে তিনি প্রচার করেছেন, এই কম দিনের মধ্যে এত কিছু করেছেন, সেটা নিয়ে কি বলবেন? মানে এটাকে অসম্ভব একটা কাজ, মানে দেবতার আশীর্বাদ ছাড়া। কালকে কেকাদি বলছিলেন যে যেন দেবতা মানবের উপর ভর করেছে। মানে এই প্রচন্ড রোদ্রে একটা মিনিট নষ্ট করতে দেখছি না, এবং তিনি মানে যার জন্যই প্রতিটি গ্রাম, প্রতিটি পাড়ায়, এমনকি পায়ে হেঁটে প্রতিটি বাড়ি বাড়ি যাচ্ছেন, মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন। মানে এই অল্প দিনের মধ্যে তিনি যে অসম্ভব পরিশ্রম করে মানুষের কাছে গিয়ে দেখিয়েছেন, সেটা কোনো সাধারণ মানুষ সাধারণ সম্ভব নয়। মানে সত্যিই তিনি যে একদম হৃদয় থেকে মানুষের জন্য লড়ছেন, একদম একনিষ্ঠভাবে লড়ছেন। মানে এভাবে কোনো ঈশ্বরই করতে পারে, কোনো সাধারণ মানুষ এত রৌদ্রের মধ্যে প্রতিটা বাড়ি ছড়িয়ে যাওয়া, এটা অসম্ভব। তো সুতরাং মানবদার লড়াইকে আমি স্যালুট জানাচ্ছি, আমার ব্যক্তিগত তরফ থেকে স্যালুট জানাচ্ছি। তো এই মানবদার জিতবে, এটা আমি আশা তো রাখি, অবশ্যই আশা রাখি, এবং যেটা উচিত। কারণ এই অল্প দিনের মধ্যে তিনি যে পরিশ্রমটা দিয়েছেন, তিনি মানুষের কাছে যেভাবে পৌঁছেছেন, তিনি ভারতীয় জনতা পার্টির প্রার্থী যদি হচ্ছে তিনি জয়লাভ করেন, আমরা 100% আশাবাদী। তাহলে দেখা যাবে আগামী দিনে মেমারির মানুষ এমন একজন এমএলএ পাবে যেটা দৃষ্টান্ত রাখবে পশ্চিমবাংলার ইতিহাসে। শেষ প্রশ্ন, নেতারা তো সবসময় প্রতিশ্রুতি দেয়, কিন্তু মানবভূ বারংবার যে কথাটা বলছে যে তিনি নেতা হয়ে আসছেন, তিনি মানুষের পাশে থাকতে আসছেন। এই যে প্রতিশ্রুতিগুলো তিনি দিয়েছেন, এই যে একাধিক প্রতিশ্রুতি, ছেলে মেয়েদের কাউন্সিলিং এর ব্যবস্থা করা থেকে শুরু করে মহিলাদের আত্মনির্ভর করা পর্যন্ত একাধিক প্রতিশ্রুতি, সেটা নিয়ে কি বলছেন? এখানকার মহিলারা সাড়া দিচ্ছে? প্রথম কথা বলবো যে যেহেতু মানবদা রাজনীতির লোক নয় বলেই রাজনৈতিক নেতাদের মতো প্রতিশ্রুতি দেননি,
তিনি একজন লড়াকু মানুষের বা একজন সৎ নিষ্ঠ মানুষের যে ধরনের কথা বলা উচিত তিনি সেটাই বলেছেন এবং তিনি পরিষ্কার বলেই দিয়েছেন যে আমি প্রতিশ্রুতি যখন আমি কাজ করে দেখাবো। এবং মানবদার এই কথাগুলো দাঁড়িয়ে ওনাকে শুনছে, কারণ এখানে কোনো মিথ্যা নেই। তিনি যেমন মেমারি সাধারণ যেগুলো সমস্যা, মেমারির ফ্লাইওভার, মেমারিতে যেভাবে রাস্তাঘাটের অপরিচ্ছন্নতা, যেভাবে মেমারিতে এখনো পর্যন্ত কাজ করেনি, সেই সাধারণ জিনিসগুলো শুধু তাই নয়, গ্রাম অঞ্চলে তিনি মানুষকে যেগুলো মানুষের প্রাথমিক চাহিদা, যেমন প্রাইমারি স্কুলে যেভাবে লেখাপড়াগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো থেকে মানুষকে নিয়ে আসা, আশা কর্মীদের সমস্যা, অন্যান্য চাকরিজীবীদের সমস্যা, মানে মানবদা একদম বাস্তব চিত্রটাকে মানুষকে বলেছেন যে তিনি প্রার্থী হয়ে এলে তিনি সেইগুলোকে তিনি আন্দোলন করবেন, তিনি লড়াই করবেন। মিথ্যা প্রতিশ্রুতি নয়, তিনি লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি মানুষের অধিকার ছিনিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন। আর এটাই হচ্ছে একজন প্রকৃত মানুষের কাজ। এই কাজটা তিনি মানে প্রচার করছেন এবং এটা প্রচার বলা যায় না, এটা সত্যিকারে একটা মানুষের মতো কাজ করে দেখাচ্ছে। আমার নাম সৈয়দ সেলিনা। আমি হচ্ছে যে ভারতীয় জনতা পার্টির নেত্রী, দীর্ঘদিন জেলা একেবারে প্রায় 15-20 বছর ধরে জেলার পদ অলঙ্কৃত করে আছে। আর বর্তমানে মেমারি বিধানসভায় মানবদার যে ইলেকশন কমিটি তাতে মিডিয়া ইনচার্জ হিসেবে কাজ করছে।